আচ্ছা, আমরা যে ব্যাপারে কথা বলতেছিলাম সেটা, হ্যাঁ হ্যাঁ, আমাদের মনে হয় কেউ একজন কিছু কোয়েশ্চেন করছিলেন। একবার প্লিজ একটু রিপিট করতে পারবেন? ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। জি জি। ভাইয়া আপনাদের মেম্বার কি মিনিমাম 3 জন নেওয়া যাবে? মানে মেম্বার নাকি মিনিমাম 5 জনই নিতে হবে, এটা একটু কনফিউশন ছিল। আচ্ছা, আমরাও এনকারেজ, আমি প্রথমে যে ব্যাপারটা বললাম সেটা হচ্ছে এই জার্নিটা অনেক দীর্ঘ একটা জার্নি হবে। হ্যাঁ, আপনি আজকে স্টার্ট করলে আপনি যদি অনেক ভালো কাজও করেন, এটা পাবলিশ সাবমিট করতে করতে আপনার মিনিমাম 5 মাস থেকে 6 মাসও লেগে যেতে পারে, মানে সাবমিশনে পাঠাইতে। কারণ এইটা আপনি এমন না যে আপনি প্রতিদিন 10 ঘন্টা করে সময় দিবেন, ব্যাপারটা এমন না। আপনার পার্সোনাল যে কাজগুলো আছে সেটা করবেন, পড়াশোনা করবেন, পড়াশোনার পাশাপাশি রিসার্চের দিকে ফোকাস করবেন। সো সবচেয়ে হায়েস্ট, মানে আপনি যদি সব, মানে লেটস আপনি টিউশনি থাকলে টিউশনি করাইলেন, বা যে যে কাজে যুক্ত আছেন, তো এর বাইরে এসেও যখন আপনার রিসার্চ করবেন, তখনও নর্মালি আপনার 5-6 মাস সময় লাগবে, সর্ব মানে সর্বনিম্ন, যে কোনো একটা ভালো কাজ করতে গেলে। আচ্ছা, এরপরেও লেটসে আপনারা যদি এরকম হয় যে আপনার ব্যক্তিগত কোনো সমস্যা তৈরি হলো, লেটসে আপনার কোন একজন ফ্যামিলি মেম্বার অসুস্থ হয়ে গেল, আপনি চাইলেও এখানে সময় দিতে পারবেন না রাইট নাও, বা আপনি নিজে কোনো কারণে আপনার সমস্যা হইলো, এরকম একজন দুই, এরকম যদি এরকম বেশ কয়েকজন কি মেম্বার, মানে লেটসে আপনি আপনারা যদি অসুস্থ হয়ে যান বা অন্য কিছু হয়, তখন কিন্তু আপনার ওই কাজটা ওইখানে স্ট্যান্ড স্টিল হয়ে গেল একদম। তো এই জন্য আমরা আপনাদেরকে এনকারেজ করতেছি যে আপনারা 5 জন বা 6 জন এরকম বেশি মেম্বার্স নিয়ে আসেন। হ্যাঁ, এখন এমন হইতে পারে ওই 5-6 জনের মধ্যে আজকে একজন যে বেশি ইন্টারেস্ট দেখাইতেছে, বা আপনার আজকে 3 জনের মধ্যে, let's say আপনি 3 জন নিলেন, এই 3 জনের মধ্যে আজকে এমন হইতে পারে 3 জনের মধ্যে সে বলতেছে আমার আর কি এই সমস্যা হইতেছে, আমি এটা তো অনেক বেশি কাজ করা লাগতেছে, আমার তো ভালো লাগতেছে না, বা সে কোনো কিছু বলতেছে না, সে জাস্ট গ্রুপে আছে, মিটিং করতেছে, চুপচাপ বসে আছে। এখন ওই মানুষটা কোনো কাজ, এরকম অনেক অভিজ্ঞতা আছে আমাদের, মানে এটা বলে শেষ করা যাবে না। তো এখন সে আপনার ফ্রেন্ড, কাজ, রিসার্চের এথিক্স হচ্ছে আপনি যদি রিসার্চে কাজ না করেন, কাজ না করে আপনার নাম, অনেকে হয়তো আপনাকে রিকোয়েস্ট করবে, হ্যাঁ ভাই আমাকে একটু নামটা দিয়ে দিস বা সামথিং, তুই আমার এত ভালো ফ্রেন্ড। এটা আসলে রিসার্চের এথিক্স এর সাথে টোটালি অপোজিট। কাজ তাকে করতেই হবে। তো দিন শেষে কে আপনাকে সম্পূর্ণ সাপোর্টটা দিবে কে দিবে না, এটা আজকে আপনি টিম ফর্ম করার সময় বুঝতে পারবেন না, এবং এটা হয়ও না আসলে। তো আমরা এনকারেজ করি বেশি মানে ইনিশিয়ালি 5-6 জন করা, তারপরে এই দীর্ঘ জার্নিতে যে কেউ একজন কোনো না কোনো কারণে এটা, তাদের সাথে আপনার যাত্রা বিরতি হবেই, বিচ্ছেদ হবেই, এটা হয়। যদি না হয়, দ্যাটস সো স্যাটিসফ্যাক্টরি। অনন্যা, আপনি প্লিজ বুঝছেন ব্যাপারটা? জি ভাইয়া, বুঝেছি। আচ্ছা, বাকিরা কেউ কোশ্চেন? একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ যে প্লিজ প্লিজ। ওটা হচ্ছে যে আমি যদি এখন সাবমিট করি ওটা ফর্ম, সো কবের মধ্যে আমাকে আবার কন্টাক্ট ব্যাক করা হবে? এটা কি আচ্ছা, আমি আমি পরেও করতে পারি এখানে মানে? অনেকে হাই, এখানে অনেকে হ্যাঁ। এইচএস, আমি বলবো এটাকে আসলে এএস লেভেলে আছেন, এ লেভেলে স্টুডেন্ট আছেন অনেকেই। হুম তো তাদের হুম হুম উদ্দেশ্যে ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। আপনারা এই ফেজে এসে রিসার্চ করাটা আপনাদের জন্য অনেক ডিফিকাল্ট, কারণ আপনাদের সামনে এক্সাম আছে, আপনাদের পড়াশোনার রাইট নাও আপনারা সবচেয়ে ক্রুশাল পয়েন্টে আছেন। তো আমরা এই ফেজে আপনাদেরকে রিসার্চ করার জন্য এনকারেজ করি না। আপনারা আপনাদের এডুকেশনাল পড়া, মানে একাডেমিক পড়াশোনার প্রতি ফোকাস দেন, রিসার্চ পরেও করা যাবে। তো আমরা যেটার জন্য আপনাদেরকে এনকারেজ করি সেটা হচ্ছে আপনারা আহ, একটা টিম তৈরি করেন, 5 জন 6 জন বা 10 জন, যে যেমনে পারেন টিম তৈরি করেন। আপনারা এখন যেটা করতে পারেন, ইনিশিয়াল স্টেপ হিসেবে সায়েন্টিফিক পোস্টার আপনারা তৈরি করতে পারেন, এবং সেটা নিয়ে ইন্টারন্যাশনাল কনফারেন্স গুলোতে আপনারা পার্টিসিপেশন করতে পারেন। এর ফলে যেটা কি হবে সেটা হচ্ছে আপনাদের সময়টা নষ্ট হবে না। কারণ একটা
সায়েন্টিফিক পোস্টার করতে খুবই অল্প সময় লাগবে। খুব বেশি হলে আপনারা 3-4 ঘন্টা সময় ব্যয় করবেন এটার পেছনে। তো এটা করা থাকলো, এবং আপনারা হচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্স গুলোতে যে সার্টিফিকেটস গুলো পাবেন, এটা আপনাদের পরবর্তীতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে আপনাদের জন্য খুব ভালো সাপোর্ট হিসেবে কাজ করবে। অ্যান্ড এই এটা হবে আপনাদের একদম স্টেপিং স্টোন। আপনারা ফার্স্ট একটা কাজের মাধ্যমে অলরেডি রিসার্চের সাথে এঙ্গেজ হয়ে যাচ্ছেন, অ্যান্ড আপনাদের যখন এক্সাম গুলো শেষ হয়ে যাবে, অলরেডি আই হোপ আপনাদের ফিউ মান্থস এর মধ্যে শেষ হয়ে যাবে, তখন যখন আপনারা ফ্রি টাইম পাবেন, তখন ওই যে টিমটা অলরেডি তৈরি করে ফেলছেন, ওই টিমটাকে নিয়ে তখন আপনারা রিসার্চের কাজে যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, প্লিজ ফাহাদ, আপনি মনে হয় কিছু বলছেন। ফাহাদ কিছু বলবেন না না টিম না, মেম্বার্স? আপনি ওই বললেন না ফ্রেন্ডরা রিকোয়েস্ট করে নাম দিয়ে দিতে, সেটার কথা হ্যাঁ, হ্যাঁ। বললাম না আমি। ও আমার তিন আচ্ছা, চার আচ্ছা। জনের নাম দিয়ে জোর করে দিতে হয়েছে। নো, 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 এটা আমরাও দেখবো। এটা আমরাও দেখবো যে কে কতটুকু কাজ করতেছে, কারণ আহ, আপনাকে আমরা বলি আমাদের আমাদেরকে কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করে চলতে হয়। দেখবেন যে অলরেডি অনেকগুলো জায়গায় দেখবেন যে রিসার্চ নিয়ে বাংলাদেশে ব্যবসা শুরু হয়েছে। এই অমুক, তুমি আমাকে 10,000 টাকা দাও, 20,000 টাকা দাও, এই কাজ করে দিচ্ছি, তোমাকে এখানে নাম দিয়ে দিচ্ছি। এগুলো খুবই বাজে জিনিস, খুবই ব্যাড প্র্যাকটিস। এই ম্যাল প্র্যাকটিস গুলা আমাদের বাংলাদেশকে এই যে রিসার্চের যে রেপুটেশন, ইনস্টিটিউট গুলোকে ধ্বংস করে ফেলতেছে। আমাদের বাইরে যখন ম্যাক্সিমাম এই প্র্যাকটিসটা যদি আরো বৃদ্ধি পায়, এই ম্যাল প্র্যাকটিসটা বৃদ্ধি পেলে যেটা হবে, অনেকের অনেক ভালো রিসার্চের প্রোফাইল থাকবে, কিন্তু বাইরে যে যখন ইন্টারভিউ দিতে যাবে, তখন সে কিছুই পারবে না। তাকে যখন তার ল্যাবে বলবে যে আচ্ছা ঠিক আছে, আপনি তো এই কাজ করছেন, আচ্ছা এই কাজে আপনি একটু হেল্প করেন, তখন সে ওইটা ওইভাবে তাকে সহযোগিতা করতে পারবে না। তখন কিন্তু প্রফেসর বুঝতে পারবে যে এই মানুষটা আসলে রিসার্চ করেন নাই। সো আমাদের বাংলাদেশকে ধ্বংস করতেছে এই ম্যাল প্র্যাকটিস। এবং আমরা আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এইখানে আপনাদের সাথে কখনোই এবং কোনো দিনও একটা একটা সিঙ্গেল পেনিও আপনাদের সাথে এক্সচেঞ্জ হবে না। দ্যাট মিনস আমরা আপনাদের সাথে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল এক্সচেঞ্জের মধ্যে কোনো দিন যাব না, ইনশাআল্লাহ। এবং এটা আমাদের স্ট্যান্ডার্ড। আপনি কাজ করবেন, আপনি আমাদেরকে রিসার্চ প্রপোজাল দিবেন, আমরা আমাদের রিসার্চ প্রপোজালটা স্ক্রুটিনি করব। আমরা যদি এটা আমাদের সাথে যদি কোনো ভুল ত্রুটি থাকে, আমরা আপনাদের ওইটা পরবর্তীতে আমরা আপনাদেরকে রেফার করব। ওই কারেকশন করে আবার আপনি আমাদেরকে প্রপোজালটা দিবেন, এবং এটার বেসিসে আপনি আমাদের সাথে রিসার্চ করবেন। যদি আমরা দেখি আপনার কাজটা নভেল ওয়ার্ক, আপনার কাজটা আসলে Q1 পাবলিশ হওয়ার মতো, ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সে হবে, তখন এটা যদি Q1 লেভেলে হয়, পাবলিশ হওয়ার মতো, তখন ওইটাকে আমরা আপনার ওইটার এক্সপেরিমেন্টাল পোর্শন বা ওইটার এক্সপেরিমেন্ট করার জন্য আমরা আপনাকে ল্যাব ফ্যাসিলিটিসও দিয়ে দিব, এন্ড আপনার ফান্ডিংও এটা পেয়ে যাবেন। এবং এই ল্যাবটা হবে রিমোট ল্যাব। রিমোট বলতে কি, কোলাবোরেশনের মাধ্যমে আমরা এটা করে থাকি। লেটস আপনি ব্যাটারির উপরে কোনো কাজ করতে চাচ্ছেন, তো ব্যাটারির উপরে সবচেয়ে ভালো ফ্যাসিলিটি আছে হচ্ছে চায়নাতে। চায়না ইজ কোয়াইট অ্যাহেড ইন ব্যাটারি রিসার্চ। তো তাদের ওইখানে আমাদের অনেকগুলো পিএইচডি স্টুডেন্ট আছে। তো ওইখানে আমাদের যারা অলরেডি পিএইচডি করতেছেন বা করেছেন, তো তাদের প্রফেসরদের সাথে আমরা তখন এই ব্যাপারে এঙ্গেজ কোলাবোরেশন করাই। এবং এইভাবে ফলে সুবিধা হয় কি, আপনার এখানে কোনো টাকা লাগতেছে না, কোনো কিছু লাগতেছে না, ওই প্রফেসরের নামটাও এখানে সুপারভাইজার হিসেবে চলে আসতেছে। এবং আপনার রিসার্চ পেপার পাবলিশ করাইতে যে ইনিশিয়াল যে একটা ইনসাম কিছু পেপারে আপনার কিছু অ্যাপ্লিকেশন ফিও লাগে, কিছু রিসার্চ পেপারে, ওইটাও আপনাকে বেয়ার করতে হচ্ছে না তখন আর। সো আমরা আপনাদেরকে এই ফ্যাসিলিটিসটা দিতে পারতেছি ইফ যদি আপনারা ভালো কাজ করেন। তো আই হোপ আপনারা এই ব্যাপারটা মানে খুব ইটস এ গ্রেট অপরচুনিটি। আপনারা একটা নভেল কোনো কাজ নিয়ে আমাদের সাথে আগ্রহী হবেন আই হোপ, এবং কাজটা নভেল হবে, এবং একটা কোয়ালিটিটিভ একটা কাজ করবেন, নট কোয়ান্টিটিভ। অ্যান্ড আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন্স আছে? মিথিলা, আপনি
কোনো কোয়েশ্চেন আছে আপনার? আসসালামাইকুম ভাইয়া। না ভাইয়া, আমার কোনো কোশ্চেন নাই। আপনি কি বুঝছেন আমাদের ইনস্ট্রাকশন গুলো কি বলেন তো? জি ভাইয়া। আচ্ছা আপনি বলেন কি ইনস্ট্রাকশন? ভাইয়া, ফার্স্ট অফ অল আমাদের একটা টিম গঠন করতে হবে, যার মাধ্যমে নেক্সট আমরা হচ্ছে কয়জনের টিম? রিসার্চ। এটা হচ্ছে 5-6 জন হলে বেটার হয়, কারণ মিনিমাম 3 জন নেয়ার অপরচুনিটি আছে, কিন্তু 3 জন নিলে পরে যে যদি কেউ একজন কোনো কারণে আমাকে কাজ করতে আর হেল্প না করে, তখন আমি ঝামেলায় পড়ে যাব। তাই যত রাইট। বেশি বেশি জনকে নিতে পারবো, এঙ্গেজ করতে পারবো, আমার জন্য সুবিধা। আর এতে মানে হচ্ছে কাজের ইনিশিয়াল যেহেতু প্রেশারও আপনাদের কমবে। এটা ফার্স্ট কাজ, মানে আমরা চাচ্ছি যাতে আপনারা ডিমোরালাইজ না হন। একটা পেপার বের করে জি। ফেলেন, তারপরে আপনি নিজেই অনেকগুলো টিমকে লিড দিতে পারবেন। জি ভাইয়া। তারপর বলেন। জি ভাইয়া, তারপর উম, আর আহ, আর কাজটা অবশ্যই নোবেল হতে হবে, তাহলে আমি হচ্ছে সুপারভিশন পাবো। আর কোয়ালিটেটিভ না, কাজ নোবেল কাজ হতে শোনেন, হবে। আমি আপনাকে বলি, কাজ যদি জি কিউ ভাইয়া। ওয়ান লেভেলে হয় তাহলে জি ভাইয়া। বাইরের প্রফেসরকে আমরা এঙ্গেজ করব। নরওয়েতে জি। প্রফেসর কারভালো আছে, ইউএসএ তে আমাদের আইওয়া স্টেট ইউনিভার্সিটিতে আমাদের ওইখানে একজন প্রফেসর আছে। তখন আমরা বাইরের ইউনিভার্সিটি প্রফেসর এঙ্গেজ করতে পারবো। বাট যদি লেটস আপনি কিউ2 লেভেলে কাজ করতেছেন, বা মোটামুটি একটা যেহেতু ইনিশিয়াল কাজ আপনাদের একদম, তো এটা আমরা আশা রাখি অত বেশি মানে হয়তো হবে না। তো মোটামুটি যদি একটা কাজও হয়, সেক্ষেত্রে আপনাদের পিএইচডি, একজন পিএইচডি স্কলার আপনাদেরকে এটা গাইড করবে। সো কাজ যত খারাপই হোক, আপনাদেরকে পিএইচডি স্কলার দেওয়া হবে। আর কাজ যদি ভালো হয়, তাহলে ফান্ডিং থেকে শুরু করে সবকিছু দেওয়া হবে। জি ভাইয়া, বুঝতে আচ্ছা পেরেছি। বলেন। হুম, উম, জি ভাইয়া। উম, হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনি আর যখন টিম তৈরি করবেন, জি। টিমটা ফর্ম করে আপনি আমাদের রেজিস্ট্রেশন যে ফর্মটা দেওয়া আছে আমাদের পেজে, ওইখানে যে রেজিস্ট্রেশন করে জি ফেলবেন। ভাইয়া। এবং আপনারা চেষ্টা করবেন যে ওরকম মানুষ বেছে বেছে টিম ফর্ম করা। এমন যে মানে ব্যাপারটা মানে এমন না যে 5 জন লাগবে, 5 জন করতেছি, এমন না। আপনাকে ওই মানুষটার সাথে কাজ করার ব্যাপারে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন কিনা, এটাও মাথায় রাখতে হবে। সে সে আপনার সাথে কেমন আচরণ করে, সে আসলে দায়িত্বশীল কিনা। আপনি যখন টিমটা ফর্ম করছেন, মানে কি আপনি এখানে সে ব্যাপারে সে আপনাকে হেল্প করবে। কারণ এটা একটা খুবই জার্নিতে ওই মানুষদেরকেই আপনারা সিলেক্ট করবেন যাদের সাথে একসাথে দীর্ঘ সময় ধরে জার্নি করা যায়। জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ মিথিলা, তাহলে মোটামুটি আমরা ব্যাপারগুলো ক্লিয়ার। ব্রতি, আপনি প্লিজ আমাদের সাথে কিছু বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া সরি, আমি ব্রতি, হচ্ছে মানে ওয়ালাইকুম। মিটিংয়ে বল। একটু লেটে জয়েন করেছি। আমি লাস্ট ইয়ার কনভারসেশন গুলো শুনেছি, তো ততটুকু যতটুকু বুঝতে পারলাম যে আমাদের একটা যে প্রোগ্রাম, ওটাতে হচ্ছে একটা টিম ফর্ম করতে হবে, আম, 5 থেকে 6 জনের একটা রিসার্চ টিম। কারণ মিনিমাম হচ্ছে 3 জন থাকতে পারবো। আর আমাদের হচ্ছে কাজ শুরু করে দিব। মানে এটা হচ্ছে অনেক লেন্দি একটা প্রসেস আমাদের, সব মানে রিসার্চের কাজ যেহেতু। তো আম, এই লেন্দি প্রসেসে আমাদের হচ্ছে অনেকে আমাদের সাথে থাকবে, এই জন্য আমাদের একটা আহ, কয়েকজন বেশি মেম্বার যুক্ত একটা টিম গঠন করতে হবে। তারপর আমাদের কাজ যদি ভালো হয়, তাহলে মানে কিউ1 স্ট্যান্ডার্ড হয়, তাহলে আমরা মানে বিদেশি প্রফেসর দের সাথে আমরা কাজ করার সুযোগ পাবো আপনাদের শোতে। আর আম, আম, এমনিতে আমার কাজ ভালো হলে অন্যান্য অনেক ফ্যাসিলিটিস আছে। আসলে ভাইয়া ধন্যবাদ। আমি আসলে লেটে জয়েন করেছি, তো এই জন্য একটু ধন্যবাদ, ডিসকাশন। ধন্যবাদ। ব্রতি অনেক সুন্দরভাবে ব্যাপারটা বলেছেন। তো প্রোগ্রামটার নাম হচ্ছে নেক্সট জেনারেশন রিসার্চার্স ইনিশিয়েটিভ। নামটা থেকে বুঝতে পারতেছেন যে আসলে আপনারা পটেনশিয়াল আসলে রিসার্চার। এই পটেনশিয়াল রিসার্চার গুলো কি পুরো প্রোগ্রামটা আর্লি ক্যারিয়ার হিসেবে রিসার্চার
তৈরি করার জন্য এটা একটা অ্যাক্সেলারেশন প্রোগ্রাম। আই হোপ আপনারা 30 তারিখের মধ্যে আপনাদের টিমটা ফর্ম করবেন, যে টিম স্টেশন করে ফেলা, কারণ 30 তারিখের পরে আমরা হয়তো এই ইয়াটা ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, আদ্রিতা মনে হয় জয়েন করতেছে, হোয়াটএভার। আচ্ছা ঠিক আছে, আমাদের মিটিং এখানেই শেষ হচ্ছে। যারা ভিডিও রেকর্ড করেছেন প্লিজ আপনারা সেটা রেকর্ডটা আপাতত অফ রাখেন, এন্ড হচ্ছে আমরা মিটিংটা